প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SECA 1 লিগাল লিটারেসি এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একদম গুরুত্বপূর্ণ বাছাই করা যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা 99% রয়েছে, ছোট প্রশ্ন, তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। যে প্রশ্নগুলো আজকে বলবো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনো। তোমরা তো এতদিন ধরে প্রিভিয়াস ইয়ার করেছো, অনেক জায়গায় দেখেছো। তো আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের থেকে একটু আলাদাভাবে দেব, কারণ তোমাদের পড়াটা তোমরা করো এখন শুধু ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়তে চাও এবং তোমাদের সেইভাবেই পড়ানো হয়। তো তোমাদের আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি যে তোমরা এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো যদি পড়ো, বিগত যত বছরের প্রশ্ন রয়েছে তোমরা সবই এখান থেকে কভার করে নিতে পারবে, এবং যেগুলো আসার মতো এইবারে সেইগুলোও কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে। তো চলো আমরা দেখে নিই আমাদের কোন কোন প্রশ্নগুলো আমরা গুরুত্ব সহকারে করব। চলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা পড়ব, আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম তোমাদের অন্য সাবজেক্টে, যে সম্পূর্ণ রূপ। সম্পূর্ণ রূপ বা পূর্ণ রূপ তোমাদের কিন্তু 2 থেকে 3টি কিন্তু এসিকিউতে দেওয়া থাকে। তাই এই যে আজকে যে আলোচনা করব এর মধ্যে থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3টে কমন পেয়ে যাবে। প্রথমেই দেখো FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, TADA। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, আমি বেশি আলোচনা করছি না কারণ ভিডিওটি লং হবে, আরও অন্যান্য অনেক সাবজেক্টের সাজেশন দেওয়া বাকি আছে। POTA, প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট, ওকে। IPS, ইন্ডিয়ান পেনাল কোড। UAPA, ঠিক আছে। তারপর রয়েছে CRPC, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। ঠিক আছে। জামিন কি? জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময় অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্ত দেওয়া। সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ বলতে বোঝায় সাইবার স্পেসে সংগঠিত অপরাধ যার যন্ত্রপাতি বা উপায় কৌশলের সাথে সম্পর্কিত বা সাইবার প্রযুক্তির সাথে সম্পর্কিত। সাইবার অপরাধ করার জন্য বা সাইবার অপরাধের সুবিধার জন্য তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিক বাণিজ্যিক ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং তোমাদের উত্তর কিন্তু স্ক্রিনশট তোলানোর দরকার নেই, তোমরা জাস্ট একটু শুনলেই তোমরা কিন্তু পড়াটা এখানেই করে নিতে পারবে। ঠিক আছে। ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ কথাটির অর্থ কী? ঠিক আছে। অপরাধ বলতে এমন কোনো কাজ বা ক্রিয়া বোঝায় যা আইন অনুসারে দণ্ডনীয়। এটি এমন কার্য বা অক্রিয়া হতে পারে যা কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে, সমাজের শৃঙ্খলা ভঙ্গ করে বা রাষ্ট্রের বিরুদ্ধে যায়। জেনারেল ডায়েরি, জিডি কি? জেনারেল ডায়েরি হলো থানায় সংরক্ষিত একটি নথি যেখানে থানায় রিপোর্ট করা প্রতিটি ঘটনার সারসংক্ষেপ লিপিবদ্ধ করা হয়। এটি প্রতিদিনের পুলিশ কার্যক্রমের রেকর্ড। এর উদ্দেশ্য হলো থানায় দায়ের করা মামলার প্রাথমিক তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ সংরক্ষণ করা। উদাহরণস্বরূপ যেমন হারানো জিনিসপত্রের অভিযোগ, মিসিং, ঠিক আছে, পার্সনের রিপোর্ট, মিসিং ডায়েরি যে আমরা করি, ছোটোখাটো অপরাধ বা বিবাদ। ঠিক আছে। বাজেয়াপ্তকরণ কি? আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো আধিকারিক কর্তৃক কোনো সম্পত্তির দখল নেওয়াকে বলা হয় বাজেয়াপ্তকরণ। ওকে, আশা করি বুঝতে পারছো। তল্লাশি পরোয়ানা কি? তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে তৈরি হয়? পণ প্রথা নিষিদ্ধকরণ আইন 1961 সালে তৈরি হয়। ক্রেতা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে প্রণীত হয়। তথ্যের অধিকার কি? সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকের প্রয়োজন। নাগরিকের এই তথ্য জানার মৌলিক অধিকার হলো তথ্যে অধিকার। যে কোনো একটি সাইবার অপরাধের উদাহরণ দাও। অনলাইন ব্যাংকিং জালিয়াতি। জাতীয় মানবাধিকার কমিশনে কতজন সদস্য আছে? জাতীয় মানবাধিকার কমিশনে একজন চেয়ারম্যান এবং 5জন পূর্ণকালীন সদস্য থাকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তারের কারণ জানার অধিকার, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে। ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো 2টি আইন উল্লেখ করো। ইন্ডিয়ান পেনাল কোড, ঠিক আছে, একটি রয়েছে 1860-তে, ঠিক আছে, আর এটি হবে 1961। হ্যাঁ, এখানে আরেকটা এক পড়ে গেছে। তারপর দেখো ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ? IPC সেকশন 203 ধারা অনুসারে, ঠিক আছে, মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ। তো আজকের এই ভিডিওতে আমি 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 15টি প্রশ্ন এবং উত্তর খুব ভালো করে তোমরা ভিডিওটি শুনে নাও। তোমাদের যদি মনে হয় যে না স্যার আমাদের বোঝা যাচ্ছে, খুব ভালোভাবে বুঝতে পারছি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আমি আরও 15টি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। টোটাল 30 কোশ্চেন তোমাদের দেবো, যেগুলো পড়লে মিনিমাম তোমরা 9 থেকে 11টি বা 10টি, ঠিক আছে, মিনিমাম কমন পাবেই পাবে। ওকে,
তাই বলবো এই 15টি পড়ো, এই 15টি থেকেও কিন্তু হতে পারে এখান থেকে হয়তো তোমরা 7-8টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাই বলবো ভিডিওটি ভালো করে শুনে, দরকার পড়লে আরেকবার শুনে নেবে, শুনে ভালো করে এখানেই তোমরা কমপ্লিট করে নাও, কারণ হাতে তোমাদের সময় খুবই কম। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিও। মনে রাখবে যা পড়েছো তোমরা ততটাই তোমরা পড়ে, যতটাই তোমরা কমপ্লিট করেছো সেটাই ভাববে আমরা সেরা কমপ্লিট করেছি, সেই সেরাটা দিয়েই তোমাদের পরীক্ষাটা দিতে হবে এবং আমাদের পাস করতে হবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই।